नमस्कार बंधुरा एसएस दास किचेने आमी सुमिता आज निये एसेछि नतून एकटा रेसिपि। आजकेर रेसिपि गुঁড়ো দুধের লাড্ডু। एर आगे आमी गुঁড়ো দুধের आरो अनेक रेसिपि आमार यूट्यूब चैनल एसएस दास किचेने शेयर करेछि। अनुरोध रइलो आपनादेर एकबार देखे नेबार जन्य। आजकेर रेसिपिटा चलुन देखे नेওয়া যাক। ओभेने कड़ा बसिए दिए दिलाम 100 ग्रामेर मतन काजू बादाम। काजू बादामटाके एकटू रोस्ट करे नेब। काजू बादाम रोस्ट करे निले गुঁড়ো करते भालो करे गुঁড়ো करा जाए ना तो पेस्ट हो जाए, गुঁড়োटा ठीक मतन হয় না। তাই কাজু বাদাম গুঁড়ো করতে গেলে একটু রোস্ট করে নিলেই ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 7-8টা ছোট এলাচ। ছোট এলাচ গুঁড়ো যে কোনো মিষ্টিতেই দেয়া হয়। ছোট এলাচটাকে একটু ভেজে নিয়ে যদি গুঁড়ো করে দেয়া যায় তাহলে স্মেলটা আরও সুন্দর হয়। তাই ছোট এলাচ আর কাজু বাদাম একসাথেই রোস্ট করে নেব। কাজু বাদামও হালকা লাল হয়ে গেছে, ছোট এলাচও হয়ে গেছে হালকা লাল। এবার নামিয়ে নিয়ে একটা মিক্সি জারে দিয়ে কাজু বাদাম আর ছোট এলাচটাকে গুঁড়ো করে নিলাম। দেখুন এই রকম গুঁড়ো হয়েছে। একটু ভেজে নিলে গুঁড়ো করতে খুব সুবিধা হয়। কাজু বাদাম আর ছোট এলাচ একসাথে আমি গুঁড়ো করে নিলাম। এবার এই মিক্সি জারেই দিয়ে দেব একটা নারকেল। নারকেলের যে ব্রাউন অংশটা থাকে সেটাকে কেটে শুধু সাদা অংশটাকেই নিয়ে পেস্ট করে নিলাম। এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে একটু ভালোভাবে ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ, কফি কাপের 1 কাপ। এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে একটু ঠান্ডা করে রেখেছিলাম। এবার দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ, মানে 250 গ্রামের মতন গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে এই লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে যেন একটুও ডালা না থাকে। আমি এখানে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা মেশালাম। আপনারা ইচ্ছা করলে জল গরম করেও মিশিয়ে নিতে পারেন, তবে দুধ দিলে অনেক বেশি টেস্টি হয়। এই গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে একটু ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কাজু বাদাম যে গুঁড়ো করে রেখেছিলাম, কাজু বাদাম আর ছোট এলাচ সেই গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এবার সমানেই নেড়ে নেড়ে ঘন করে নেব। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, আর সমানেই নেড়ে যেতে হবে, না হলে কড়ার তলায় বসে যাবে। এবার দিয়ে দিলাম যে নারকেলটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই নারকেলটা এখানে দিলাম। আপনারা ইচ্ছা করে নারকেলটাকে কুড়েও নিতে পারেন, কিন্তু আমি এখানে নারকেলটাকে পেস্ট করেই নিয়েছিলাম মিক্সি জারে দিয়ে। পেস্ট করে নিলে কুড়ে নেবার মতনই হয়, তাই আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার খুব ভালোভাবে নারকেল কুড়োটাকে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু শেষেই দেবেন, 100 গ্রামের মতো চিনি দিলাম। আগে চিনি দিলে ঘন করা যায় না, কড়ার তলায় সহজেই বসে যায়। এই জন্য চিনিটা সবার শেষে দেওয়াই ভালো, তাই আমি চিনিটা সবার শেষে দিলাম। আর চিনিটা মেল্ট হতেই দেখুন ডোটা আবার কতখানি নরম হয়ে গেল। এবার নেড়ে নেড়ে ডোটাকে পুরোই একটা ডোতে বানিয়ে নিতে হবে যেন একটু নরম না থাকে। দেখুন এবার হয়ে এসেছে, পুরো কড়া ছেড়ে চলে আসছে। আর একটু নেড়ে নেড়ে আর একটু শক্ত করে নিতে হবে। এরকম নামালে ঠিক মতন পাকানো যাবে না, তাই ভালোভাবে নেড়ে নেড়ে যখন কড়া সম্পূর্ণভাবে ছেড়ে আসবে তখনই ডোটাকে নামিয়ে নিতে হবে। দেখুন এই যে কড়া ছেড়ে এসছে, মানে ডোটা হয়ে এসেছে। এবার একটি পাত্রেতে নিয়ে নেব 1 চামচের পরিমাণ ঘি। এবার ঘিটাকে খুব ভালোভাবে পাত্রটার মধ্যে মাখিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার এই থালার মধ্যেই বানিয়ে রাখা ডোটাকে নামিয়ে নেব। দেখুন কড়াটা একদম ছেড়ে চলে এসছে। এবার এই ডোটা সম্পূর্ণভাবেই হয়ে গেছে। এবার ডোটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ডোটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে অল্প একটু আরেকটা পাত্রে তুলে নিয়ে এই ডোটা থেকে আর একটু ছোট ছোট লেচির মতন করে নিয়ে এইভাবে 2 হাতের তালুতে গোল করে পাকে নিলেই তৈরি গুঁড়ো দুধের লাড্ডু।
এইভাবে বানিয়ে আপনি যে কোনো পূজায় দিতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলে তাদেরও বানিয়ে খাওয়াতে পারেন এবং বাচ্চাদের তো এটা খুবই প্রিয় একটা খাবার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।